আমাদের কল্যাণীতে মগজস্ত্র নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টে প্রথমবার খাওয়া এই কাঁচা লঙ্কা মুরগি। কড়াইয়ে তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়নে দিয়ে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটো হালকা নরম হয়ে এলে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা মশলা যেমন আদা, রসুন আর জিরে বাটা দিয়ে তারপরে মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে। মাংস থেকে বেরোনো জল আর সাথে মশলা ধোয়া জলেই এই রান্না হয়ে যাবে, আলাদা করে জলের ব্যবহার করার প্রয়োজন নেই। এবার এই কাঁচা লঙ্কা মুরগির আসল উপাদান কাঁচা লঙ্কা। আমি এখানে 8খানা লঙ্কা নিয়ে নিয়েছি। এই জাপানের লঙ্কার অতিরিক্ত ঝাল নেই, সেই বুঝেই লঙ্কাটা নিয়েছি। আর তাতে অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে একটু জল দিয়ে সেটাকে বেটে নিলাম। চিকেন থেকেই অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে আর তাতেই চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপরে যেই দেখবেন তেল বেরিয়ে এসেছে অমনি ওই কাঁচা লঙ্কা ধনেপাতা বাটাটা দিয়ে দিতে হবে। ধনেপাতার পরিমাণ কিন্তু খুবই অল্প আর কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। এই বাটা দেওয়ার সাথে সাথেই ঢেকে দিতে হবে। 10 মিনিট পরে দেখবেন রান্না একেবারে তৈরি। ঢাকা খোলার সাথে সাথে কাঁচা লঙ্কা মুরগির এমন সুগন্ধ বেরিয়ে আসবে যে তৎক্ষণাৎ মনে হবে গরম ভাত নিয়ে সাথে সাথে বসে যাই। নামানোর আগে কোনো রকম ঘি কিংবা গরম মশলার প্রয়োজন নেই এই রান্নায়, এমনিতেই এটা সুপারহিট।